নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক। শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর আগে যারা অনুমোদন পেয়েছেন তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, তবে তারাও নতুন করে আবেদন করতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে 2 থেকে 3 হাজার কোটি টাকা বিনিয়োগের সক্ষমতা থাকতে হবে লাইসেন্স পেতে চাইলে। সাইদ আরমানের রিপোর্ট। দেশে এখন তফসিলি ব্যাংকের সংখ্যা 61। এর বাইরেও রয়েছে বেশ কয়েকটি বিশেষায়িত ব্যাংক, রয়েছে মোবাইল ব্যাংকিং কার্যক্রমও। তবে দেশের তফসিলি ব্যাংকের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। বিগত সরকার ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম প্রসারে আবেদন নেয়, অনুমোদনও দেওয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠানকে। তবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি কোনো প্রতিষ্ঠান। অবশেষে বাতিল করা হয়েছে লাইসেন্সগুলো। এবার নতুন করে আবেদন নেবে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই এর প্রক্রিয়া শুরু হচ্ছে। গভর্নর মহোদয় ইতিপূর্বে কয়েকটি কনসার্ন ডিপার্টমেন্টের সাথে বসে উনি প্রথমে বলেন যে এই পলিসিটা আমরা যাতে গো থ্রু করি, রিভিউ করি, দেখি কোথাও কোনো অ্যামেন্ডমেন্ট বা কোনো পরিবর্তনের সুযোগ বা প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন হয় দ্রুত যাতে আমরা ওইটা প্রয়োজনীয় সংশোধনী করার পদক্ষেপ নেই এবং শীঘ্রই যাতে আবার আমরা নতুন ফ্রেশ বিজ্ঞপ্তি প্রচার করি। কতটা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হবে তা চূড়ান্ত করেনি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। বলছে আগে যারা আবেদন করেছে চাইলে তারাও নতুন করে আবেদন করতে পারবে। পুরো প্রক্রিয়া দ্রুতই শেষ করতে চায় বাংলাদেশ ব্যাংক। যে 2টা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, দুটার কেউই ওই পর্যায়ে যেতে পারেনি। কিন্তু আমাদের বর্তমান ম্যানেজমেন্ট ভাবে যে না, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজন রয়েছে। গভর্নর স্যার যেহেতু এটার সম্পর্কে তার বিশেষ আগ্রহ আছে, যার ফলে গুরুত্ব সহকারে ডিপার্টমেন্টের বিষয়টি বিবেচনা করছে। সাবেক সরকারের সময়ে 52টি আবেদন ছিল, আর প্রাথমিক অনুমোদন দেওয়া হয় 8টি ডিজিটাল ব্যাংকের। এবার পুঁজির শর্ত কিছুটা কম থাকলেও 2 থেকে 3 হাজার কোটি টাকা বিনিয়োগে যাদের সক্ষমতা আছে এমন আবেদনগুলোই কেবল যোগ্য বলে বিবেচনা করা হবে। সারা বিশ্বে ব্যাংকিং সেবা যতটা প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে, বাংলাদেশে ততটা হয়নি। এখানে ব্যাংকগুলো যেমন প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় না, আবার গ্রাহকদেরও রয়েছে ভীতি। ফলে ঋণ অনুমোদন থেকে শুরু করে আমানত সংগ্রহ সবকিছুই সম্পূর্ণ হয় কিছুটা জটিল প্রক্রিয়ায়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।